আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। নামজারি খতিয়ানে যদি কোনো করণিক ভুল থাকে অথবা তফসিল সংক্রান্ত ভুল থাকে তাহলে সেটা কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যদি আপনি আমার ফেসবুক পেজ অথবা টফি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে, তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মাই কম্পিউটার স্ক্রিন। তো চলুন আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিই। অবশ্যই আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার অথবা মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে নিলাম, ক্রোম ব্রাউজারটা। এইখানে আমরা সার্চ বক্সে লিখবো land.gov.bd অথবা land.gov.bd লিখে সার্চ করবো। সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে ভূমি মন্ত্রণালয়ের হোম পেজ আমরা একটা ক্লিক করে দেবো। তো ফ্রেন্ডস, চলে আসলাম আমরা ভূমি মন্ত্রণালয়ের হোম পেজে। এইখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে আসবো, দেখতে পাচ্ছি ই নামজারি। যেহেতু আমরা ই নামজারি বিষয়ক ভিডিও করছি তাহলে আমরা ই নামজারিতে একটা ক্লিক করবো। এখান থেকে আবেদনের সর্বশেষ অবস্থা এই অপশনটি আমরা বেছে নেব। এটাতে একটা ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস দেখাবে। এইখান থেকে বিভাগ নির্বাচন করে দেব, রংপুর বিভাগ, আমাদের রংপুর বিভাগ। আপনি আপনার বিভাগ সিলেক্ট করে দেবেন। এখানে আবেদন আইডিটা লিখে দেবেন। নামজারি খতিয়ানে যে আবেদন আইডিটা আছে সেই আবেদন আইডিটা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আপনি লিখে দেবেন। দেওয়ার পরে এখানে যোগ নাম্বার যোগ ফল করুন। এখানে একবার এক একটা যোগ নাম্বার দেখাবে, সেই নাম্বারটা যোগ করে দেবেন। 5 5 10 লিখে দিচ্ছি। খুঁজুন অপশনে ক্লিক করব। খুঁজুন অপশনে ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। এখানে আমাকে সম্ভাব্য মোবাইল নাম্বারটি দেখিয়েছে। আমি যেই মোবাইল নাম্বার দিয়ে নামজারির জন্য আবেদন করেছিলাম সেই মোবাইল নাম্বারটা আমাকে দেখানো হয়েছে। তো সেই মোবাইল নাম্বারটা যদি আমার জানা আছে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পরে খুঁজুন অপশনে ক্লিক করলে আমার সেই আবেদনের যে ফর্মটা সেই ফর্মে চলে আসছে। আমি যে আবেদন করেছিলাম সর্বশেষ অবস্থা, এইখানে এই নামজারির খতিয়ান নাম্বারটা বা নামজারির খতিয়ানটা কিন্তু আমি হাতে পেয়েছি। এখন করণিক ভুল হয়েছে, সেই ভুলটা সংশোধন করার জন্য আমার মূলত এই ভিডিওটা করা। তো সেই ভুলটা কিভাবে সংশোধন করব সেই বিষয়টা দেখব। তো এখানে খতিয়ানের করণিক ভুল এখানে একটা ক্লিক করে দেব। করণিক ভুল এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এরকম একটা পপ আপ, খতিয়ান সংশোধনের অনুরোধ। সহকারী কমিশনার ভূমি এর নিকট খতিয়ান সংশোধন সংক্রান্ত কোনো অনুরোধ করতে চাইলে নিম্নোক্ত সংশোধনের ধরন সিলেক্ট করে তথ্য প্রদান করুন। খতিয়ানের নামের বানান সংশোধন, যদি নামের ভুল হয় তাহলে এখানে একটা ক্লিক করব, আর যদি তফসিল সংক্রান্ত ভুল হয় তাহলে এখানে একটা ক্লিক করব। তো খতিয়ানের নামের ভুল যদি হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করার পরে সম্পাদন করুন। এই যে দেখতে পাচ্ছি আমি যেই খতিয়ানের আবেদন করেছিলাম, নাম, পিতার নাম এবং এনআইডি নাম্বার এখানে দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। এখানে পদক্ষেপ এইখানে সম্পাদনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কি ভুল হয়েছে সেই মন্তব্যটা আমরা এখানে লিখে দেব। কি হওয়ার কথা ছিল, কি হয়েছে সেই বিষয়টা আমরা এখানে সংক্ষেপে লিখে দেব। দেওয়ার পরে এই জাতীয় পরিচয়পত্রের যে জন্ম তারিখটা আছে, জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দেব। এইখান থেকে নাম অর্থাৎ জাতীয় পরিচয়পত্রে যে নামটা লেখা আছে সেই নামটা লিখবো। লেখার পরে এখানে পিতার নাম লিখবো, এখানে মাতার নাম লিখবো। লেখার পরে এখানে লিঙ্গ নির্বাচন করতে হবে, অর্থাৎ আপনি পুরুষ নাকি মহিলা সেই বিষয়টা নির্বাচন করে দিবেন। দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটা সহকারী কমিশনার ভূমি বরাবর একটা আবেদন চলে যাবে। তারপর সেখান থেকে যদি আপনাকে ডাকে শুনানির জন্য, আপনি শুনানি করবেন। শুনানি করার পরে আর একটা বিষয়, শুনানির জন্য অবশ্যই মূল কাগজপত্র নিয়ে যাবেন। যদি শুনানির জন্য আপনাকে ডাকা হয় তাহলে অবশ্যই শুনানির জন্য মূল কাগজপত্র নিয়ে যাবেন। মূল কাগজপত্র মধ্যে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র, যেই ডকুমেন্টস দিয়ে আপনি নামজারি আবেদন করেছেন। যদি আপনি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকেন, ওয়ারিশ সংক্রান্ত মালিকানা দিয়ে যদি আপনি নামজারি করে থাকেন তাহলে ওয়ারিশ সনদের মূল কপিটা নিয়ে যাবেন। আর যদি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই দলিলের মূল কপিটা নিয়ে যাবেন। আর যদি আপনি ওয়ারিশের কাছ থেকে জমি কিনে থাকেন তাহলে ওয়ারিশিং সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবেন। এই জিনিসগুলো নিয়ে গেলে অবশ্যই একজন সরকারি কমিশনার ভূমি আপনার আবেদনটা গ্রহণ করে আপনার নামজারি নামজারিটা সংশোধন, বানানের ভুলটা সংশোধন করে দিবেন। তো ফ্রেন্ডস, আশা করছি বুঝতে পারছেন বিষয়টা। তো যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছে। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।